শখ করে মাঝে, মাঝে পান খাওয়ার অভ্যাস কার আছে বলো তো? আমার বরমশাইয়ের কিন্তু এই বদঅভ্যাসটা আছে। আমার বরমশাইকে মাঝে, মাঝে দেখি যখনই তার খাওয়া-দাওয়া একটু বেশি পরিমাণে হয়ে যায় তাহলে বাইরে গিয়ে একটা টুক করে পান খেয়ে নেয়। পান খেলে নাকি ওর হজমটা খুব ভালো হয়। যাই হোক, এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু আমাদের নবদ্বীপের রাসের ভিডিও। রাসের ২য় দিনে আমরা যখন রাতের বেলা ঠাকুর দেখতে বেরোলাম তখন এই প্যান্ডেলে এসে দেখছি লাইটিংটা খুব সুন্দর হয়েছে। লাইটিং দেখতে, দেখতে প্রায় প্যান্ডেলে ঢুকতে যাব তার আগে আমার বরমশাইয়ের চোখে পড়েছে এই পানের দোকান। ব্যাস যেই দেখা সেই কাজ। এসেই একদম পান অর্ডার করে দিয়েছে পানওয়ালার কাছে। কিন্তু এই ৳১০ দামের পান তৈরি করতে এই পানওয়ালার সময় নিয়েছে প্রায় ১০ মিনিট। এত রকমের মসলা যে এই পানের মধ্যে দিল, এই মসলাগুলো না আমি নাম জানি, না আমি এই মসলাগুলোকে চিনি। আমি তো ভাবছিলাম মাত্র ৳১০ দামের পান যদি এতক্ষণ ধরে তৈরি করে তাহলে ৳৩০ দামের পানে সে আর কত মসলা দিতে পারে। আর আমার বড়মশাইকে দেখেছো কেমন বুড়ো মানুষের মতো পান খাচ্ছে? ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে মাঝে, মাঝেই পান সাজিয়ে দিতাম। আর সেই সময় শখ করে ২-১ বার পান মুখিয়েও দিয়েছি। আমার কাছে তো পান খেতে একদমই ভালো লাগেনি। কেমন একটা তেতো, তেতো ভাব। তবে যারা পান খেতে পছন্দ করে তাদের নিশ্চয়ই এটা অনেক ভালো লাগে। দেখতে, দেখতে দেখো এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতর। আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। পুরোটাই ছিল থার্মোকলের কাজ। সব মিলিয়ে প্যান্ডেলটা দেখতে হয়েছিল অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু গঙ্গা মাতার পুজো হয়েছে। আর মায়ের মূর্তিটাও দেখতে হয়েছে জীবন্ত সুন্দর।